দর্শক, ধানমন্ডির ৩২ নম্বর এলাকার নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতির তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আমরা দর্শকদের যেমনটি জানাচ্ছিলাম যে ৩২ নম্বরে বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আজ আপনি কেমন দেখছেন সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এবং পুলিশ বা প্রশাসনের তরফ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা আছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদারও করা হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তবে এখানে যেমনটি দেখছি যে কিছুক্ষণ পরপরই দেখা যাচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা তারা কিন্তু অনেকেই কিন্তু একজন দুইজন করে তারা এখানে আসছেন এবং এখানে এসে কিন্তু তারা বলা যায় যে বিক্ষুব্ধ জনতার রোষানলে তারা করছেন। এই মুহূর্তে কিন্তু আমরা আর একজনকে দেখছি, তারা দুইজন এসেছেন এবং দুইজনই কিন্তু আসলে যে বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলের মুখে তারা পড়েছেন এবং এরকম ঘটনায় কিন্তু একটু পর পর ঘটছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা কিন্তু দেখেছি যে একটু পরপরই কিন্তু এরকম ঘটনা ঘটছে, যেখানে দেখা যাচ্ছে যে আসলে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা তারা কিন্তু একজন করে আসছেন। অনেকেই কিন্তু আমরা দেখেছি যে তারা ফুল নিয়েও এখানে এসেছেন। তো তাদেরকে কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলের মুখে তাদেরকে পড়তে হয়েছে এবং সবাইকে দেখেছি যে পুলিশও সেখানে ভূমিকা রেখেছে এবং এর আগে আমরা যেমনটি দেখেছি ঠিক সেখান থেকে চিত্র কিছুটা ভিন্ন এখন আজকের এই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায়, যে এখানে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদেরকে আটক করা হচ্ছে তাদেরকে রিকশায় তুলে এখান থেকে পাঠিয়ে দিচ্ছেন, অর্থাৎ এখানে তারা আসলে বেশিক্ষণ তারা কিন্তু থাকতে দিচ্ছেন না, এমনটি কিন্তু পরিবেশ আমরা এখানে দেখেছি। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে সকাল থেকে কিন্তু প্রায় আমাদের চোখের সামনে কিন্তু প্রায় 5টি এরকম ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনাতে কিন্তু আমরা দেখেছি পুলিশ কিন্তু তাদেরকে রিকশায় তুলে তাদেরকে এই জায়গা থেকে তাদেরকে পাঠিয়ে দিয়েছে। তো এমনটি কিন্তু চিত্র এই পুরো ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় আমরা দেখছি। এবং এর বাইরে যদি বলি আপনাকে যে পুরো এলাকায় কিন্তু আসলে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই সঙ্গে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, পাশাপাশি বিজিবির টহলও আমরা দেখেছি, পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু বেশ কিছু ঘটনা এই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ঘটেছে এবং এর বাইরে কিন্তু ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি কিন্তু জানিয়েছেন যে গতকাল যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই আটক করা হয়েছে, তাদেরকে এখনো জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিংবা ছেড়ে দেওয়া হবে। ধন্যবাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে আরও তথ্য পরবর্তীতে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে 15 আগস্টকে ঘিরে ধানমন্ডি ৩২ নম্বরে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিবিড় সাহা।